করে দেখ রহমান ভাবিয়া আমি কি করেলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রহমান ভাবিয়া দুনিয়াদারি মোহাব্বতে দুনিয়াদারি মোহাব্বতে পড়িয়া আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া আমি কি করেলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রহমান ভাবিয়া বড় বাড়ি বড় ঘর বড় বাড়ি বড় ঘর ছাড়িয়া 3.5 হাত জায়গায় যাইবে চলিয়া আমি কি করেলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রহমান ভাবিয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা বাড়ি কারবা ঘর কারবাকে যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ বিছানাতে রহিবে বোরের পাতা গরম পানি বোরের পাতা গরম পানি করিয়া জীবনের মতো গোসল করায়া আমি কি করে আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রহমান ভাবিয়া বাজার থেকে সাদা কাপড় আনিয়া জীবনের মতো দিবেন তোমায় পরায়া আমি কি করেলাম এ দুনিয়ায় চিন্তা করে দেখ রহমান ভাবিয়া উপস্থিত আজকে এই সভা মঞ্চের সম্মানিত সভাপতি মহাশয় অন্যান্য ওলামায়ে দ্বীন অত্র এলাকার সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ইসলাম পিপাসু আমার ভ্রাতা বন্ধুগণ আর একদিকে অপেক্ষামান অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্রই সেই মহান করুণাময়ের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রিতে আজকে এই রাত্রিতে দুটো কোরআন হাদিসের কথা শোনার এবং বলার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের একবার আমরা সকলেই একবার প্রশংসা করি তো সকলে একবার বলি একবার সবাই উচ্চ স্বরে বলবেন আলহামদুলিল্লাহ তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু আকায়ে দো জাহান তাজদারে মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত আব্বাজান ভাইজানেরা আজকের বিষয়টাই হবে খুব গুরুত্বপূর্ণ আমার ওলামায়ে দ্বীন বুঝতে পাচ্ছেন কেমন সুন্দর বায়ান আজকে সালফি সাহেব রাখবেন বলে আয়াতগুলা পড়েছেন হাদিসগুলা পড়েছেন
কিন্তু আমার বাপ জানেরা বসে আছেন, ওনারা হয়তো জানেন না, বুঝতে পারেননি। এই ব্যাপার আপনাদের কাছে আমি সুন্দর ভাবে ধারাবাহিক ভাবে আপনাদের কাছে আমি বিশ্লেষণটা করব। ইনশাআল্লাহ আপনারা শুনবেন, শোনার পরে আমলে পরিণত হবেন। যদি আপনি আমলে পরিণত হতে পারেন, তোমা আপনার ইহকাল এবং পরকাল, ইহকাল পরকাল দুটোই যেন আপনার সুখময় হয়ে যাবে। हेलो, अस्सलाम वालेकुम। पेंडल के बगल में जो साइकिल स्टैंड है उसमें कोई नहीं है। जिसको भी जिम्मेदारी सौंपी गई है कृपया करके वो अपने जगह पे हाजिर हो जाए। पेंडल के बगल में साइकिल स्टैंड है उसमें कोई नहीं है। जिसको भी जिम्मेदारी दी गई है बराए मेहरबानी वो अपने जगह पर हाजिर हो जाए। সাইকেল স্ট্যান্ডে যারা জিম্মেদার আছেন তারা অবশ্যই নিজের জিম্মেদারি পালন করবেন। তো বলছিলাম যে আল্লাহর কোরআন থেকে দুটো আয়াত পাঠ আপনাদের কাছে আমি করেছি। আপনার জীবনের কল্যাণের কথা এই আয়াতের মধ্যে, আয়াতগুলোর মধ্যে, হাদিসগুলোর মধ্যে আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন দেরকে একথা ঈমান যারা এনেছে, ঈমানদার, ঈমানদারকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এরে ঈমানদার ব্যক্তিরা শোনো, ওরে ঈমানদারেরা শোনো, আমানু যারা আমাকে রব বলে বিশ্বাস করেছো, আমাকে ঈমানদার বলে, আমাকে যেন আল্লাহ বলে বিশ্বাস করেছো, আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক গুলা দিয়েছি, সেই ধন সম্পদ গুলা তোমাদেরকে আমি দিয়েছি, সেই ধন সম্পদ গুলো থেকে তুমি আমার রাস্তায় অর্থাৎ আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। কোন দিন? ওই ভয়াবহ দিন, ভীষণ দিন, ওই 50,000 বছরের যে একটা দিন হবে, সেই দিন আসার আগে, যেই দিন আপনার কোনো বন্ধু কোনো কাজে লাগবে না, না আপনার দোস্ত, না আপনার বন্ধু কোনো কাজে লাগবে, সেই দিন না আপনার কেউ মদত করবে, সেই দিন না আপনার জন্য কেউ আহ করবে। এই দিনটা আসার আগে আগে, অর্থাৎ কিয়ামত আসার আগে আগে তোমাকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, তা থেকে তুমি কি করো? আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। আর খরচ করে করার পরে তোমার জীবনটাকে তুমি ধন্য করে নাও, তোমার জীবনখানাকে তুমি তৈরি করে নাও, তোমার মানে আমল নামাকে তুমি মানে সঠিক করে নাও, কারণ তোমাকে মরতে হবে, মরলেই তোমাকে কবরের ভিতরে যেতে হবে। বাপজান, কবর এমন এক ভয়ানক জায়গা, খবর বলছে খবরদার পৃথিবীর বান্দা বান্দীরা শোনো, তোমরা আমার পেটে, আমার বুকের ভিতরে খালি হাতে, শূন্য হাতে তোমরা আসিও না। আমার ভিতরে বিভিন্ন
খুব মারাত্মক কষ্ট আছে, মুনকির নাকির আসবে, আল্লাহর ফেরেশতারা আসবে। ওই ফেরেশতারা তোমাকে, যদি তোমার ঈমান কমজোর হয়, তোমার নেকির খাতা যদি কম হয়ে যায়, যদি তোমার আমল ডুপ্লিকেট হয়, তোমাকে যেন বেদম পিটন দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে আল্লাহর বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম, ধন সম্পদ দিয়েছি, জমি জায়গা থেকে তোমাকে মাল উপার্জন করার আমি আল্লাহ তৌফিক তোমাকে দিয়েছি। সেই মাল থেকে তুমি নিজে একাই ভক্ষণ করে নিও না, তুমি একাই সেইগুলাকে ইউজ করিও না, ব্যবহার করিও না, ওটাতে আমারও অংশ আছে, অর্থাৎ আমারও ভাগ আছে, সেই হকটা তুমি আমাকে পৌঁছিয়ে দেবে। আল্লাহ বলছেন আমার বাপজান, তাহলে আল্লাহর হক আপনাকে দিতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখন সকাল বেলায় পরিশ্রম করে নাঙ্গল বেয়ে তুমি জমিকে চষণ করে তুমি ধান লাগিয়ে আসো, সেই ধানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তদবাত্রা করি। তুমি খালি কর্ম করেছো, তার তদবাত্রা আমি করি। কেমন করে তার বয়স দিতে হবে, কেমন করে তার রং পাল্টাতে হবে, কেমন করে তার বাচ্চা দিতে হবে, কেমন করে তাতে ফসল মানে বেশি দিতে হবে, কেমন করে তাতে বরকত দিতে হবে, সব কিছু আমি তৈরি করি, আমি দিই। শুধু তোমাকে কাজ করতে হয়, তুমি খালি একটা বিছন রোপণ করে আসো, আর বিছন রোপণ করে আসার পরে ওই বিছনটাকে আমি আল্লাহ আস্তে 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 তোমার জমিতে বড় করি, তার রং পাল্টিয়ে দিই। রেখেছিলে একরকম, রংটাকে পাল্টে আর এক রকম করলাম, ওখান থেকে আমি আল্লাহ অনেকটি তাকে সন্তান দিলাম, ওই গাছটাকে, ওই বিচলটাকে আমি আল্লাহ অনেকটি সন্তান দিলাম। এক এক নয়, সাত সাতটা আমি তাকে সন্তান দিলাম। ওই সাতটা সন্তানকে ওর মায়ের সঙ্গে আমি বড় করতে আরম্ভ করলাম। বড় হতে আরম্ভ করলো, এক মাস দেড় মাস পরে তুমি যখন মাঠে যাবে, তখন ওই ধানের অবস্থাকে আমি আল্লাহ কত সুন্দর সবুজে পরিণত করে দিলাম। তারপরে ওকে আস্তে আস্তে আমি বড় করলাম। বড় করার পরে অতীতে ওকে আমি আল্লাহ যেন করলাম কি, ওকে হামাল ঠায়রালাম, ওতে ওর পেটে সন্তান দিলাম। ওই সন্তানকে আমি আল্লাহ বড় করলাম। প্রত্যেকটা যেন ওই বাচ্চাকে বড় করে করে ওর পেটে সন্তান দিলাম, সন্তানকে বের করলাম আমি আল্লাহ, করার পরে তাকে বড় করলাম। তারপরে ওখান থেকে শীষ তৈরি করলাম, সন্তান নামে শীষ। এই শীষটাকে বড় করে ওতে আমি আল্লাহ যেন দানা দিলাম, একটা নয় দুইটা নয়, সাতটা, 100টা করে দানা দিলাম। আর 7টা দানা বাচ্চাতে 700টায় আমি দানা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই রকম করতে 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 আমি আল্লাহ তোমার বাপ বাড়িকে মালে মালামাল করে দিলাম। আল্লাহ বলছেন, আমার বান্দারা যেরকম করে বুঝবে আমি ওরকম করে ব্যবস্থা করে দিচ্ছি। দেখেন এত সুন্দর করে আপনাকে ব্যবস্থা দিয়েছে বুঝা, যাতে আমার বান্দারা করে কি, ওই মালের ধোকাতে না পড়ে যায়, মালের চক্রান্তে যেন না পড়ে যায়। কারণ এই দুনিয়াটা হলো মানুষের জন্য, আদমের সন্তান সন্ততিদের জন্য এটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষাতে যেন তারা ফেল না পড়ে যায়, শয়তানের চক্রান্তে পড়ে যেন ধন মালের মায়াতে পড়ে গিয়ে যেন নিজে বখিলি যেন বখিল যেন না হয়ে যায়, কৃপণ যেন না হয়ে যায়, তাহলে না হলে তারা ধ্বংস হয়ে যাবে, যেমন কারুনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বাপজান একবার চিন্তা করেন,
হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম মের কাছে কারণ এসে দোয়া চাইলেন, মুসা তুমি আমার জন্য দোয়া করে দাও তো। বলে কিসের দোয়া করব? দোয়াটা তুমি আমার যেন ধন মাল বেশি হয়। বলে ঠিক আছে দোয়া করে দিচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি ওকে ধন মাল দাও, ও আমার কাছে দরখাস্ত জানিয়েছে, যদি আমি তার জন্য দোয়া করছি আর তুমি যদি আমার দোয়া কবুল না করো তাহলে তো এমনি তো আমাকে তারা হোড়া ঝাঁটা করছে, নবী বলে মানে না, এটাও যদি অন্তত না করতে পারি তাহলে কিন্তু আমাকে নবী বলে মানবে না। আল্লাহ তুমি ওকে ধন মাল দাও। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া করে দিলেন। কারণের মাল এমন হলো, এমন মাল দিতে লাগলো, এমন মাল দিতে লাগলেন, আল্লাহু আকবার, মালে মাল হয়ে গেল, মালে মাল হয়ে গেল, অনেক মাল। মানে ওর চাবিগুলা গাধার উপরে করে নিয়ে বেড়াতে হতো। ওর গোডাউন আল্লাহ কত বড়, কত দিয়েছিলেন ওকে, কত আল্লাহ ধন সম্পদ দিয়েছিলেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন, মুসা রে তুই যে কারণের লেগে দোয়া করেছিলি, আমি আল্লাহ তো আর ধন সম্পদ একবারে বিশাল করে ওকে দিয়ে দিয়েছি, অনেক দিয়েছি, তো একবার যা ওর কাছে ওকে বল যে তোর ধনের, তোর মাল সম্পদ গলা থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, দান করতে হবে তোকে। যা কি বলছে দেখ। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কারণের কাছে গিয়ে উপস্থিত হলেন। কারণকে বললেন, এরে কারণ, আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে, এই ধন মাল থেকে তুমি কি করো? আল্লাহ রাস্তায় কিছু কিছু করে খরচ করো। তোমাকে আল্লাহ ধন দিয়েছে, তুমি যখন আল্লাহর রাস্তায় জমা করবে, ওই বাইতুল মাল থেকে, ওখান থেকে যতগুলা গরিব গুরবা আছে ওই সমস্ত গরিবেরা পাবে, ওখান থেকে ওদের আহার হবে, তোমার ধন থেকে নিয়ে সকলের আহার হবে, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। ভাইরা আমার, বন্ধুরে আমার, যখন এই কথা বলে দেওয়া হযরত মুসা আলাইহিস সালাম যখন বললেন, কারণ যেন বড় বড় চোখ করে তাকে বলছে, এ মুসা, আমি আমার নিজের ইসিম থেকে আমি একটা ইসিম জানতাম, এই ইসিম থেকে আমি এই ধনমাল উপার্জন করেছি। কে বলল তোর আল্লাহ আমাকে এই ধন সম্পদ দিয়েছে? না না, এটা আমি মানতে পারি না। আমি নিজে একটা ইসিম জানি, এই ইসিমের মারফতে এই সমস্ত আমার যেন ধন সম্পদ হয়েছে। না না, তোমাকে আমি দিতে পারবো না। আল্লাহ বললেন, হযরত মুসা আলাইহিস সালাম অপমান হয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা রে, তোকে অপমান হতে হবে না, আমি আল্লাহ তাকে ধন দিয়েছি আর আমি তাকে যেন ধ্বংস করে দেব। ভাইরা আমার, বন্ধুরে আমার, তখন থেকে জমিনকে আল্লাহ বললেন, এ জমিন, ওকে আর উপরে তুই তোর বুকের উপরে রাখিস না, ওকে পেটের ভিতরে ভরে নে, তাকে তুই ধ্বংস করে দে। ওই কারণের পায়ের তলার মাটি যেন আল্লাহ সরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যেন ধূলিসাৎ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ওই খাদের ভিতরে পড়ে গেল, জমিনের বুকের ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার। এখন অবধি ওর মাল ওই ধ্বংস হতে আছে, সেই মাটিতে গাড়তে আছে, কতদিন কিয়ামত পর্যন্ত যেন মাটির তলায় তাকে ধ্বংস হতে থাকতে হবে। মাল কোথায় রাখবেন আপনি? একটা খুব দামি হাদিস আপনাদেরকে বলি, আল্লাহটিকে আর বান্দিটিকে, আল্লাহর বান্দা বান্দিটিকে জাহান্নামে যেতে দিবে না, এর ব্যবস্থা করার লেগে কত যে ফিকির করে, মানে চারিদিক দিয়া ঘেরছে, জানে ইবলিস শয়তান যাতে আমার বান্দা বান্দিকে না গ্রাস করতে পারে, ধ্বংস যেন না করে দিতে পারে। এবাকার বাপ বলেন তো, যে
যে তৈরি করেছেন সৃষ্টিকর্তা, মহান আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আর এই মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আপনার জন্য, সুব্যবস্থা আল্লাহ করেছেন কি? জান্নাত। আর ওই জান্নাতের ভিতরে আপনার অবস্থান করার জন্য এত সুন্দর নিয়ামত জান্নাত দিয়ে সাজিয়ে, জান্নাতকে সাজিয়েছেন আল্লাহ শুধু আপনাদের আমাদের জন্য। আর এই জান্নাতখানা আল্লাহ তৈরি করেছে, আর আপনাকে ইবলিস শয়তান জাহান্নামে নিয়ে যাবে। এটা কি আল্লাহ সহ্য করতে পারবেন? এটা কি সহ্য করতে পারবেন? আল্লাহ সৃষ্টিকর্তা উনি, আর আপনার জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ জান্নাতের, আর ইবলিস শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। আল্লাহ কি সহ্য করতে পারছেন? যার কারণে বিভিন্ন রাস্তা দিয়ে আপনার রাস্তাকে ঘেরাও করছে, যাতে ইবলিস আপনাকে গ্রাস করতে না পারে, দিয়ে আপনাকে বুঝাইবার ব্যবস্থা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। একটা হাদিসে কুদসি আপনাকে বলি, নবীকে দিয়ে আপনাকে যেন সুপথ দেখাবার একটা ব্যবস্থা করে দিয়েছে যে এ নবী, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও ওরা যেন দুনিয়ার মাল মহব্বত, মাল ধনের মহব্বতে না পড়ে যায়। কিন্তু হ্যাঁ, বলা বলি করছে, কিন্তু এই জিনিসটা ওদেরকে সতর্ক বানিয়ে দিয়ে দাও। হাদিসটাকে পালন করলেন, বর্ণনা করলেন। হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা। হাদিসটা হলো হাদিসে কুদসি। আপনি ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে দুইজনেই বর্ণনা করেছেন আপনা আপন কিতাবে। হাদিসটা রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ দিয়ে বলিয়ে নিচ্ছেন কি? শুনেন, ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাকনা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এরে আমার সাহাবীরা শোনো, আল্লাহ বলছেন আমার বান্দারা যেন এই কথাটা বলে, মালি মালি, আমার মাল, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, আমার বান্দারা যে বলে ইয়া এ আমার নবী, ওই সমস্ত পাগলগুলাকে বলে দাও, ওই সমস্ত আমার পাগল পাগলনিকে বলে দাও যারা আমার আমার বলে চিৎকার করে, আমার মাল আমার গাড়ি বলে চিৎকার করে, ওদেরকে বলে দাও ওদের জীবনে হচ্ছে তিন প্রকারের মাল, ওদের জীবনে হচ্ছে তিন প্রকারের মাল। সব ওর পড়ে থেকে যাবে যখন ওর চোখ জুতা যখন বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মায়ায় পড়ে আছে, দুনিয়ার মায়ায় পড়ে আছে। যেমন আপনাকে ধরুন, আজকে আমরা কেমন দুনিয়ার মায়ায় পড়ে আছি দেখুন। একটা যেন বক, একটা যেন বক, সেই বকটা একাই বসেছে। কিছু জায়গায় হালকা পরিমাণ জল আছে, আর ওই জলে অনেকগুলা ছোট ছোট মাছ যেন খুদবুদ খুদবুদ করছে, নাচছে, আর সাঁতার কাটছে। আর ওই বক যেন ওই জায়গায় বসে গিয়েছে, আর ওই বক মালের দিকে তাকিয়ে আছে, মাছের দিকে তাকিয়ে আছে, মনে মনে খুবই খুশি আছে। বলে কি? বলে খুশি যে এইগুলা সব হলো আমার মাল, আমার মাল সবগুলা হলো আমার মাল। এই খুশিতে ওই একটাও মাছ ধরে না, সবকে জমা করে রেখেছে। আর কোথাও আমাকে দৌড়িয়ে বেড়াতে হবে না, এখানে আমার জীবনটা কেটে যাবে, আর আমাকে দৌড়াদৌড়ি করতে হবে না। এই আনন্দে একাই বসে বসে নাচছে আর আনন্দ ভোগ করছে। হঠাৎ থেকে কোথা থেকে একজন ঢিমল ছেড়ে দিল, কিংবা একটা পাখি আসলো, বকে সে ওকে তাড়িয়ে দিল। একটাও মাছ খেতে পেল না, ওর জীবনটাতে একটাও মাছ ঢুকলো না ভাইরে। যেমন একটাও পেল না,
সব যেন হারিয়ে গেল। ওই রকম আপনার আত্মা যে আছে, ওই আত্মাখানা যতদিন থাকবে বাপু, অতদিন পর্যন্ত আপনার মাল জীবনের যত কামাই করলেন, বলছেন গাড়ি আমার, বাড়ি আমার, জমি আগার জায়গা আমার, এই বলে বলে আপনি পাগল হয়ে আছেন বাপুরে। যখন আপনার চোখ দুটা বন্ধ হয়ে যাবে, আপনার সব পড়ে থেকে যাবে, স্বর্ণ হাতে আপনাকে ওই 3.5 হাত মাটির তলায় চলে যেতে হবে। বাপজান দেখেন তো ব্যাপার যে মালানা একটা কথা আপনি বললেন যে এত গাড়ি বাড়ি জমি জায়গা সব যখন আমার কিছুই নয়, তাহলে এত জমি জায়গা সব যে তাহলে আমার জীবনে কি থাকলো? আপনাকে বলে দিই, 3টা শব্দের উপরে একটু ধ্যান দিবেন আপনি। আল্লাহ রাসূল বলছেন, 1 নম্বর মা আকালা ফা আফনা। একটা মানুষ করে কি মায়ের পেট থেকে পড়ার পর মরা পর্যন্ত জীবনে যা খাবার খাবে, যত কিছু খাক না কেন, এটাই হলো তার জীবনের ব্যক্তিগত মাল। কোটি 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 টাকা আপনি কামাই করেন না করুন না কেন, প্রতিদিন আপনি 10,000 20,000 50,000 করে কামাই করুন না কেন, কিন্তু আপনি একটা দিনে যা খেলেন এটাই হলো আপনার ব্যক্তিগত মাল, এটার অংশীদার কেউ নাই। নবী আমার বলছেন 2 নম্বর আউলা বিসাফা আবলা। ওই মায়ের পেট থেকে পড়ার পর মরা পর্যন্ত, অর্থাৎ কাফন পড়া পর্যন্ত জীবনে যা যতটি পোশাক পরলে, ওই 60 70 80 100 বছর বয়সে যতটি পোশাক পরেছ বাবু, এটি আপনার, এটি হলো আপনার ব্যক্তিগত মাল। এটির কেউ অংশীদার হবে না, কেউ আপনার ভাগ নেবে না, না ছেলেরা নেবে না মেয়েরা নেবে, কেউ আপনার ভাগ নেবে না। তাহলে নেবে কে নেবে না আপনাকে প্রমাণ করিয়ে দে। আপনার পড়োশির মধ্যে বা আপনার বাড়ির মধ্যে কেউ একজন বয়স্ক মানুষ মরেছে, মা এই বেকার বয়স্ক মানুষের বাড়ি, ওই বয়স্ক মানুষটার একটা জামা আছে, 2টো জামা আছে, একটা গেঞ্জি আছে, 2টো লুঙ্গি আছে, একখানা গামছা আছে। লোকটাকে আপনি মাটিতে রেখে চলে আসলেন কবরের ভিতরে। তারপরে বলুন ওই যে মা বেঁচে আছেন, মায়ের যে 4টা ছেলে আছে, ওই ছেলেরা বলে না যে আব্বার আব্বার জামাটা আমাকে দাও, গায়ে দেব, আব্বার লুঙ্গি কান দাও আমাকে পরবো। মাকে কিন্তু বলে না, বলে আম্মা গো, কোন ফকির মিসকিন আসলে ওই জামাগুলা, ওই কাপড়গুলা, ওই গামছাখানা ওই ফকিরকে দিয়ে দেবে। এটাই বলে না বাপ? কেউ পরে কোন ছেলে ভাগ নেই না। 2 নম্বর কথা, 2 নম্বর এই বেকার। 3 নম্বর আসুন, আল্লাহর নবী বলছেন এ বেকার আপনি দেখেন ব্যক্তিগত আপনার মাল কি। বাপজান আমার, আল্লাহর নবী বলছেন বন্ধুরে শোনো, তোমার জীবনে হচ্ছে 3 প্রকারের মাল। কি 3 নম্বর মাল? তুমি জীবনে যা উপার্জন করলে, বাড়িতে তুমি জমা করলে, গাড়ি করলে, বাড়ি করলে, যা তুমি টাকা পয়সা রোজগার করলে, যা তুমি জমি থেকে ফসল উৎপাদন করলে, দিয়ে ব্যাংক ব্যালেন্স করলে, তুমি গোডাউনে জমা রাখলে বাপুজান, আর ওখান থেকে যে তুমি আল্লাহর রাস্তায় দান করলে, তুমি আল্লাহর রাস্তায় 1 মণ ধান দিলে, 2 মণ ধান দিলে, 500টা টাকা দিলে, এইরকম প্রতিদিন জলসাতে তুমি দান করে যাচ্ছ, দান করে আছো, দান করে যাচ্ছ। এই যে দান তুমি করছো রে, এটাই হলো তোমার ব্যক্তিগত মাল। তাই আল্লাহর নবী বলছেন তোমার জীবদ্দশায় যতদিন তুমি সুস্থ আছো, নিজের জন্য
উপার্জন করে নাও, তুমি নিজের জন্য কামাই করে নাও, ওই কবরের জন্য কিছু জমা করো, আখিরাতের জন্য কিছু জমা করো, জান্নাত নেওয়ার জন্য কিছু সার্টিফিকেট তৈরি করে নাও। এই দুনিয়াতে সুস্থ থাকাকালীন যখন তুমি মরবার কাল হবে, বিছানায় পড়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ধনমালা আর তোমার আইতে থাকবে না, ওইটা ছেলে মেয়ের হাতে চলে যাবে। বাপজান, যদি আপনার নেক সন্তান হয় তাহলে আপনার জন্য সাদকা দান খায়রাত করবে, নচেত ওরা যেন সবাই আপোষে লুটে পাটে খাবে, লুটপাট করে নেবে, আপনাকে একাই অন্ধ করে ফেলে দেবে। না আপনার নামে কেউ দান করবে, না আপনার নামে কেউ আল্লাহর ঘরে জমা করবে, কেউ করবে না, কেউ করবে না। আপনাকে শূন্য হাতে যেন কবরে চলে যেতে হবে। জাকির হোসেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম হাকিমনগর ঠিকাদারি করে স্টেজে বর্তমানে বসে আছেন। ফারুক আমাদের কার্নিয়া জাকির হোসেনটা কে আছে এখানে? আছেন তো আপনারা পালায়েন না। তিনটা যে হাদিস বলবো মনে হয় জীবনে কোনোদিন শুনেননি, আপনাদেরকে শুনিয়ে যাব। তিনটা হাদিস শোনাবো, আজকের বায়ানটাই রাখবো এরকম, দেখবেন আপনি। হ্যাঁ, বায়ানটাই রাখবো আজকে। তিনটা হাদিস যে আপনাদেরকে আমি শোনাবো, আমার মনে হয় যে কে জানি কোনো আমার ভাইজান দাদুজান বলতে পেয়েছেন কিনা, সময় পেয়েছেন কিনা, বা কোথাও আপনারা শুনেছেন কিনা, ইনশাআল্লাহ আপনাদেরকে আজ আমার মনে পড়েছে, আর আমার বায়ানের ভিতরে আমি রেখেছি, আপনাদেরকে শুনিয়ে যাব। শুনবেন আর দেখবেন যে আল্লাহু আকবার, জীবনটাতে আমরা কি করলাম গো, কি করলাম উপার্জন করে। এই যে চলতে আরম্ভ হয়ে গেছে, আপনাদেরকে বলছি, আপনারা দেখুন, দান করলে, সাদকা করলে, খায়রাত করলে কি আপনার পরিণাম আছে, আপনাকে মানে প্রমাণ করে দেব। আর যদি আপনি দান খায়রাত না করেন, আপনার পরিণাম কি আছে না দান করার কারণ, এটাও আপনাকে দেখিয়ে যাব। হ্যাঁ, তারপরে একটা কথা বলি, ইবলিস শয়তান যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইবলিস শয়তান হচ্ছে এই আদমের সন্তান সন্ততিদের প্রকাশ্য দুশমন। যখনই নেকির কথা হবে, যখনই নেকির কাজের জন্য মানুষকে যখন অগ্রসর করা হবে, তখন শয়তান উৎপাত লেগে যাবে ওর ভিতরে, একে এই নেকিটা করতে দেওয়া যাবে না, একে এই নেকি করতে দেওয়া যাবে না। এই নেকি করতে গেলে হাদিসের মধ্যে নবীর মুখে শুনেছি যে এই আল্লাহ ওর উপরে সন্তুষ্ট হবে, ওর মালে বরকত দেবে, আর ওর হায়াত আল্লাহ দারাজ করবে, ওর খাতেমা বিল খাইর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে করবে। ওকে এত বড় কাজ করতে দেওয়া যাবে না, না ওকে কাজ করতে দেওয়া যাবে না, দিয়ে আপনাকে ওয়াসওয়াসা ডালবে আপনার ভিতরে, উস্কানি দিবে, দিয়ে আপনাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাবার চেষ্টা করবে, দান করতে আপনাকে দিবে না। বাপ আমার বাপজান, আপনি খবরদার কাউরির উস্কানিতে পড়ে আপনি যেন না, খালি শুনে যান আর দোয়া দিয়ে যান। আপনার কিছু থাকলে আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন, নচেত না থাকলে আপনি দোয়া দিয়ে যাবেন সবকে। কই কে ছিল ভাই আমার? জাকির ভাই কই? কোন আছে জাকির ভাই এখানে? হাকিমনগরে জাকির হোসেন আছেন গো? এই স্টেজে আছে মনে হয়, শুনেছি নাকি? জাকির হোসেন হাকিমনগরের, হাকিমপুরের হাকিম সাহেব, কার্নিয়ার ফারুক আলম, হাকিমপুরের হাকিম সাহেব বেটার বাপ ছিল, হাকিমপুরের হাকিম সাহেব বেটার বাপ ছিল। এই হাকিমনগরের জাকির হোসেন আছে নাই নাকি গো? একটু এসে দেখা করেন না ভাই। হাকিমপুরের হাকিম সাহেব বেটার বাপ ছিল, আর ফরিদপুরের ফারিদাকে পছন্দ হইল, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, আর নগদেতে না দিলে ভাই বিয়ে হবে ফাঁকা। 100 জন বর যাত্রী, 10 জন ডুলি বিবি, আর বরের বাবা বলল তাদের যত পারবি খাবে। আপনাদের বিহারে মনে হয় ডুলি টুলি যায় না, না মেয়ে লোকেরা? ডুলি বিবি যায়?
না না, এটা কইলে আমি মানবো না, কারণ আমি শুনেছি, চোখে তো দেখিনি। বিহারের মাটিতে মেয়ে ছেলে ডুলি বিবি যায় না। যত নোংরা দেখেন আমাদের বেঙ্গুলের ভিতরে ঢিকা আছে। হাইরে ডুলি বিবির ওলহান রে, তোলার কাপড় তুলে নিয়ে এসে রেখেছে, স্বামীকে জ্বালিয়া কুড়িয়া ওর কাছে 2000 টাকা দামের একখানা শাড়ি নিয়ে রেখেছে। উঠে যাবে খালি ডুলি বিবি যাবে সেই লেগে। আল্লাহু আকবার। 100 জন বরযাত্রী, 10 জন ডুলি বিবি। বরের বাবা বলল তাদের যত পারবে খাবে। পাশে এলো বরযাত্রীর বর এলো জিপে, আর সঙ্গে এলো ডুলি বিবি সাদের বউ নিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো সকলেতে, আর সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বনিয়া কই জাকির ভাই নাই? নাই নাকি? জাকির নাই নাকি? হ্যাঁ, জাকিরের পাল্লা তো পড়া জালসাটাকে বরবাদ করবো নাকি? হাজি জাকির ভাই বেকার করে দিলে যে জালসাটা মনে হচ্ছে আসবে, তাহলে তো কম সময় আইছে ওইটা। হাজি মামু মানে মামু কইলে ফেলতে পারে না। বাঙাল হারকে দিকের বাঙাল গালা তো আছে, বাঙালকে যদি মামু কইয়া দেওয়া যায়, সালা ভেটিয়া তোর মুই বাপের সালা রে, তুই মামু কব? হ্যাঁ কই মামুজি, তোমাকে ডাকতে যদি এত বড় কাজ করতে হয়? এতটি লোক বসে আছে, কারোর নাম নেই, তোমার জালসা বন্ধ করে তোমার নাম করাইছে আমাকে আমার ভাই। আর একটু তুমি আগা দিকে বসে আছো আর আসো না জি ভাই। যাক আলহামদুলিল্লাহ, যে আইসছে তো করবে আমি জানি, দিবে মনে করে আছে, এটা আশা করে আছে। মামু কত মামু? কেমন কথা জি মামু? হ্যাঁ 3000 বরবাদ হয়ে গেল। বিহারের মাটিতে এখন অব্দি যে গত রাতের কথা কইছি, গত রাতে ছিল মালদা আমাদের বেঙ্গুলে একদম রতুয়া থানা পার কইরা। আল্লাহু আকবার। দান ব্যাপক হারে দান আসলো। আচ্ছা ঠিক আছে, এটা তোমারই নামে দিলে? আচ্ছা লোক যা। হ্যাঁ তো মামু কেমন হলো মামু? 1.5 দিবা, 20,000 মেরা দাও, পারা যাবে না? তো কি করবে? 15 মানো ওটা তোলা। আচ্ছা দুখান হাতে কয়টা আঙ্গুল আছে কত তোমার? হাজি মামু, মামু তোমার দুখান হাতে কয়টা আঙ্গুল কও? হাজি বাবজি একখান হাতকে বরবাদ করে দিলে কেন জি? 10,000 মেরে দাও। যুবকের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে। আমার মামা উনি 10,000 টাকা দিয়ে দিলে রাজি হয়ে গেলেন। তো মামা ই করেন, মামা লগত দেন, কিছু লগত দেন, সব বাকি করতে হয় না রে বাপ, বিয়ে হয় না বাকিতে। কিছু নাই মোবাইলে, এখনই দিয়ে দেবে, টাটকা টাটকা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, জাকির মামার জন্য একটু দোয়া করে দেন তো সবাই মিলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রাব্বুল আলামিন, আল্লাহ একজন যুবক ছেলে, আল্লাহ তরুণ যুবক তুমি দেখতে পেলে, আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে, আল্লাহ এত ধন মালের উপরে মায়া, তারপরে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। আল্লাহ কিসের কারণ? আল্লাহ যেই নিয়ামত তুমি জান্নাত রেখেছো, ওই জান্নাত যাওয়ার কারণ আল্লাহ একবারে নতুন যুবক ছেলে। আল্লাহ আল্লাহ তুমি ওকে আল্লাহ ভবিষ্যতে তুমি ওকে একটা মাদ্রাসার খাদেম তৈরি করো। হে রব্বুল আলামিন, তার ভিতরে ইমানের আলো জ্বালো। আল্লাহ তাকে তুমি বুঝার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ কোরআন হাদিস আল্লাহ বুঝার তাকে তৌফিক দাও। আল্লাহ হে রব্বুল আলামিন তাকে সুস্থ করে রাখো। হে রব্বুল আলামিন তাকে তুমি নামাজ পড়ার তুমি তৌফিক দাও। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি
হেদায়েত না করবে, যতক্ষণ তুমি তার ভিতরে ময়া না দিবে ততক্ষণ পর্যন্ত ও সুধরিবে না আল্লাহ। হে রব্বুল আলামিন তার ভিতরে ঈমানদার তুমি তো তার ঈমান ঢেলে দাও আল্লাহ, ঈমানের আলো জ্বেলে দাও, নামাজি তৈরি করো, মাদ্রাসার খাদেম তৈরি করো, এইরকম 2-4-10টা আল্লাহ তুমি তৈরি করো আমার মামার মতো আল্লাহ, যেন নবীর মাদ্রাসায় চেহারা টিপ টিপ করে জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। হে রব্বুল আলামিন তার ধনে মালে তুমি বরকত দাও, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে আল্লাহ তারে রাখে মালে সহি সালামতে, আর দিও খোদা তারে দুধে ভাতে খেতে। ও কই আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, তার ঘর বাড়ি মাওলা তুমি করো মালামাল। ও কই আল্লাহ দয়াময় গফুর গফার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। ওহো রহো মাস্টার নেসডে না ভাই, এ বিপদ হইতে খোদা বাঁচা বড় তাই, তাই দোয়া করি খোদা মামার জন্যতে বাঁচাইয়া রাখো মালা আমার বিপদ হতে। আমিন সুম্মা আমিন। ফারুক সাহেব ওই ফারুক মামা নাকি, ওই ফারুক সাহেব কোনটা ফারুক? আচ্ছা করছে, বাপ মা মারা গিয়েছেন তার জন্য ফারুক আলম সাহেব, ওর স্ত্রী মানে স্ত্রী মারা গেছে, মা বাবা মারা গেছে। যাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে রাব্বুল আলামিন ফারুক সাহেব আল্লাহ যেন ওনার স্ত্রী আল্লাহ 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সত্য গ্রহণ করে নাও আল্লাহ, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, ব্যবসা বাণিজ্য বরকত দাও, হাতের কামাইতে বরকত দাও আল্লাহ গো, চলাতে ফিরাতে তুমি বরকত দাও। ওকে আল্লাহ দয়াময় গফুর গফার আল্লাহ, গুনাহ খাতা maaf করো বান্দার তোমার। আমিন আমিন খোদা আমিন আমিন, মদদ দোয়া কবুল করো রাব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ফারুক আলম কার নিয়ে একটু তাড়াতাড়ি আইছেন ভাই, এই একটু ধরে বেঁধে কালেকশন গলা না করলে হবে না তো ভাই আমার, একটু আল্লাহর ওয়াস্তে আসবেন। আমার মা খালাদেরকে বলি আপনারা বেশি বেশি করে দান করেন, আপনাদের কথা এসছে, না দান করে আপনাদের কোনো উপায় নেই। আপনারা যদি জান্নাত চান তাহলে আপনারা জান্নাত নেওয়ার জন্য দান করেন, এটাই আপনাদের জন্য যথেষ্ট। একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠাবেন। হ্যাঁ, তারিকুল ইসলাম তারাবিড়ির মার্চেন্ট দীর্ঘদিন ধরে। আচ্ছা তো কই কই লোক কই জি আশরাফের স্ত্রী আল্লাহ যেন স্বামীর জন্য আল্লাহ 500 টাকা, হে রব্বুল আলামিন দুইজন মিলিয়ে আল্লাহ 1000 টাকা দান দিল। হে রব্বুল আলামিন তার ইহ পরকাল খোদা করে দিও ভালো আল্লাহ, মিটা দাও খোদা জীবনের ভুলো। ও কই আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আল্লাহ দীর্ঘ জীবী করে তাদের রাখো বাঁচাইয়া, অপরত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দ্বারা পার করো গো দয়াময় আল্লাহ। একজন বাপ মাকে স্মরণ করে 100 টাকা আল্লাহ। কই কই কোনটা কোনটা গো? আল্লাহ খুব ভালো রেখেছেন, হাসমুখ চেহারা আছে। চিনি আচ্ছা চিনার জানা আল্লাহু আকবার। দেখেন তো কে কয় না চিনার জানার লেগে সব 10 বন্ধুর লেগে যে দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহু আকবার। যাক আলহামদুলিল্লাহ। ইয়া খাপ ভুলকিতে যখন পড়ছিলেন তখন 3 আরে 5 করে দেন, ভুল হ্যাঁ আমি কইছি রেগে টেগে যাবে না কি কইয়া ভোগাতে খালি 2 বেড়েছি আর ঝোকা রাজি হয়ে গেছে তো আস্তাগফিরুল্লাহ, বরবাদ হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ। আমার ভাই তারিকুল ইসলাম সাহেব আল্লাহ উনি 5000 টাকা দিয়ে দিলেন, একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রাব্বুল আলামিন আল্লাহ গো তারিকুল সাহেব আল্লাহ যেন আল্লাহ 5000 টাকা দান দিয়া গেল আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও আল্লাহ, তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও, ব্যবসায় বরকত দাও, হাতের কামাইতে বরকত দাও, চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ। ও কয় আল্লাহ দয়াময় গফুর গফার আল্লাহ, গুনাহ খাতা maaf করো বান্দার তোমার। ওহরহ মাফ করে নেক্সট না হয়, এ বিপদ হইতে কথা বাঁচা বড় তাই, তাই দোয়া করে খোদা দাদর জনেতে বাঁচাইয়া রাখে মালা আমার বিপদ হতে। আমিন। 25,000 টাকা, 10,000 নগদ, 15,000 টাকা 2-3 দিনের মধ্যে দিন। আচ্ছা আপনারাই ফয়সালা করলেন নাকি? আপনারাই ফয়সালা করলেন, তা হাত ধরতে কিচ্ছু ফয়সালা হবে না। দোয়া বাবার নামে আছে তো না না একটা কাজ করেন, আমি দোয়া দুবার আমি আইছি মুসাফির, আমার লেগে খালি 5000 বাড়িয়ে আপনি 30 করে দেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।
মেলে মাদ্রাসা দিতে হয়েছে ডেলি আসছে ডেলি আসছে না না বেজ্জত করিয়েন না। 15 রাইতে একদিনে কেউ বেজ্জত করেনি হাতে। আপনারা ফয়সালা করে দেন, আমি খালি দোয়া করে 5,000 একটা কল না তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চা না বাচ্চি বাচ্চি ওই জায়গা কারোর যদি ছেলে হারিয়ে থাকে কোন বোনের, তো ছেলেটা নিয়ে যান, না হলে আমি গাড়ি নিয়ে এসেছি, আমি ছেলে নিয়ে চলে যাবো। ওই ওই দেখতে হবে না, কারোর বাচ্চা হারিয়ে গেছে আপনি নিয়ে যান, যদি আপনার পরিজন না থাকে আমি নিয়ে চলে যাবো। বোন বোন একদম কিছু বলতে পারবে না, এরকম জিরো বাচ্চা আইসেন একটু। ফারুক আলমের বাবা ইন্তেকাল করেছেন। জি দোয়া চেয়েছেন ওই যে ভাই দিলেন, জি একটু দোয়া সব মিলে দোয়া করেন তো ভাই। উমরাতে যাবে ইনশাআল্লাহ। এবার যাবেন জি একটু দোয়া করেন, সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রাব্বুল আলামিন আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত জানাই আল্লাহ। আল্লাহ আমার ফারুক ভাই আল্লাহ আমাকে পারলে বেইজ্জত করে দিতে পারতো, অথচ আমাকে আল্লাহ যেমন বেইজ্জত করেনি বেইজ্জত, আল্লাহ পরিবর্তে দাও খোদা তাহাকে ইজ্জত। আল্লাহ তার দানের পরিমাণ হলো 30,000 টাকা, তারপর দিয়ে আল্লাহ তুমি হয়ে যাও সাকা, ইমান আমলে খোদা করে দিও পাকা। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, তার ঘরে বাড়ি মালা তুমি করো মালামাল। আরো এক কথাই আল্লাহ শুনিলাম কানেতে, এই দান দিল তার বাবার মনেতে, বাবা তার নাই বেঁচে নাই বর্তমান, নীরব নগরে মালা করেছে গমন। এ দানের দানকে মালা গ্রহণ করিয়া কবরে নূরের বাতি দিও জ্বালাইয়া, বেহেশতের বাস তাদের তাও পারাইয়া, বেহেশতের দ্বার দ্বার কবরে খুলিয়া, এ দানের প্রতি খোদা হইয়া যাও সাকা, হাসর মাঠে বাপের সঙ্গে করে দিও দেখা। আল্লাহ তার মা উমরাতে যাবে, আল্লাহ তার মায়ের উমরাকে তুমি কবুল করো আল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন। শহীদুল ইসলাম সাইদুর রহমানের ভাগনা শহীদুল কই শহীদুল নাই না কেটে রে শহীদুল ইসলাম আল্লাহ যেন 1500 টাকা দান দিয়েছে আল্লাহ গো। আল্লাহ আমার একজন ভাই যেন নাম কেন ভুলে 500 টাকা দান দিয়েছে আল্লাহ গো। এ রব্বুল আলামিন শহীদুল 1500 আর একজন ভাই আল্লাহ 500 টাকা, আল্লাহ যে আশা করি আল্লাহ তারা দান করে গেছে আল্লাহ গো। আল্লাহ তাদের দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, আল্লাহ তাদের মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও, হাতের কামাই তাল্লাতে বরকত দাও, চলাতে ফেরাতে বরকত দাও, আমিন আমিন সুম্মা আমিন। মা খালারা আপনারা একটু চপচপ করে দান দিবেন। আমার বাপজানদেরকে একটা নতুন খুব দামি হাদিস একটা শোনাই। এই যে দান করলে মানুষ বলে যে মানে কমে গেল, কিন্তু না, আপনার দান করলে কমে না। আপনি ধান দেন, আপনি চাল দেন, আপনি টাকা দেন, ধন সম্পদ যা আছে আপনি আল্লাহর রাস্তায় জমা করেন, দেখতে কিন্তু আপনার চোখে লাগবে কমে গেল, কিন্তু আল্লাহ রাসূল বলছেন মা নাকাসাত সাদকাতুম মিন মাল, মা নাকাসাত সাদকাতুম মিন মাল। মানুষ যখন সাদকা করে, এই সাদকা করার কারণে, দান করার কারণে ওর মালে আল্লাহ কোনদিন কমায় না, ওর মালে আল্লাহ যেন বৃদ্ধি দান করে। তারপরেও আল্লাহর নবী বলছেন বন্ধুরে, মুত্তাফাকুন আলাইহির হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বর্ণনা করেছেন। হে আমার বাপ জানেরা, হযরত হাবি আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবী। নবী আমার বলছে প্রতিদিন সকাল বেলায় দুইটা যেন আল্লাহর ফেরেশতা যেন ওই আল্লাহর বান্দা বান্দীদের জন্য দোয়া করে। কি বলে দোয়া করে? একজন দোয়া করে কি বলে, আল্লাহুম্মা আতে মুনফাকান খালাফা, এ আল্লাহ তোমার বান্দা
বান্দা বান্দিরা যারা প্রতিদিন দান করে, যারা দান খায়রাত করে, যারা সাদকা করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ গো ওদের ধন সম্পদ তুমি বাড়ায়া দাও, ওদের ধনে মানে তুমি বরকত দান করো আল্লাহ, ওদের মাল ধনকে তুমি বরকত দাও, বরকত ঢেলে দাও আল্লাহ। আল্লাহ ওদের মাল তুমি কমতি করিও না। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন ওই আল্লাহর ফেরেশতা যদি দোয়া করে দেয়, আল্লাহর রহমতের ফেরেশতা যদি দোয়া করে, তাহলে ওই দোয়া যেন আল্লাহর কাছে কারেন্টের মতো আল্লাহর কাছে গ্রহণ হয়। ফেরেশতারা যদি দোয়া করে বাপুরে, মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর কাছে কারেন্টের মতো যেন আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়। এ আমার বন্ধু, নবী আমার বলছেন তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ কি করবে? আল্লাহ তোমার ধন সম্পদ বরকত দান করবে। আপনাদের প্রিয় বক্তা মনোয়ার হাসান সাহেব আছেন, হ্যাঁ, যে প্রধান বক্তা আছেন, উনি বেঁচে আছেন, আপনারা অবশ্যই শুনে যাবেন। তো আপনারা পালিয়ে একটু হ্যাঁ হবে, এগুলাকে পালা বলে না গো, এগুলা মানে একটু হাত পা ছুট হইলো, কেউ দাম দিয়ে চলে গেল আবার দিতে আসবে, এটাকে পালাপালি বলা যায় না। স্টেজ খালি করে যে পালিয়ে গেছে এটা আমি মনে করি না, কারণ যে এতক্ষণ ধরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে যে মানুষ বসে থাকবে এটা অসম্ভব। একটু যদি উঠাউঠি করে মানুষ, তাহলে সেটাকে আমি খারাপ মনে করি না, আর সেটাতে আমি মানে ঘৃণাও মনে করি না, আমি ঝিড়কিও মারি না। কারণ দান যখন কালেকশনের কথা হবে তখন কালেকশনটা দিবে, একটু হাত পা ছুট করে আসবে, প্রয়োজন পড়লে এক কাপ চা খেয়ে আসবে, ঘুম আসতে পারে, যেতে পারেন, অসুবিধা নাই, আসবেন যাবেন এই কালেকশনের সময়তে। তো একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলি, যিনি আমাদের আজকের প্রধান অতিথি জনাব মাওলানা মনোয়ার হোসেন আসাম সাহেব, উনি উপস্থিত, একদম চলে আসবেন, যে যা পারবেন আপনারা দানগুলো দিয়ে দেন, তার মধ্যে মধ্যে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, ওই কয়েক মিনিটের মধ্যেই উনি চলে আসবেন। মাহফুজ আলম টাইলসের ঠিকাদারি করে এই গ্রামের জামাই, 2000 টাকা নগদ দিয়েছে। আর আব্দার অজয়, আসসালামু আলাইকুম। হাজি যাও, তুমি লিচ্ছাকার 2000 দিছো যে, তোমার শ্বশুরের গ্রামের মাদ্রাসা জি বাজি, তো ই করে দাও বাজা, আমি শুনবো বলে আল্লাহ তোমাকে খুব সুস্থ রেখেছে, তুমি 1 হাত করে দাও, 5 করে দাও বাজি, 5 করে দাও। নারে তাকবীর! হয়ে গেছে, হয়ে গেছে, বুঝে গেছি, আর আপত্তি করেনি, তার মানে কি আর সুকত মিনার রেজা নাকি, চুপ থাকাটাও হয়ে গেল রাজ। আমি জানি যে আমার জামাইবাজি খুবই ভালো, যাক মুরগা না খেলালছেন আমার শাশুড়ি ভালো করে, একটু দোয়া করে 5000 লিখে দাও, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাচ্ছে, দোয়া করে দিছি আমি, দোয়া করে। কি বাজির নাম? মাহফুজ আলম। ও মানে মাহফুজ বাজি সাথে কি পেয়েছি, আমার ছোট চাচার নাম। চাচা জয়, আমার নিজের ছোট চাচা জি, দোয়া করে দি চাচা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়া ইকরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার জন্য মাহফুজ চাচা, আল্লাহ এই গ্রামের জামাই 5000 টাকার আমি আবদার করেছিলাম, আল্লাহ আমাকে আল্লাহ অপমান করেনি আমার বাজি, আল্লাহ 5000 টাকা দান করে দিয়েছে, আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সদয় গ্রহণ করে নাও, আল্লাহ তার মন উদ্দেশ্য পূরণ করে দাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বরকত দাও, আল্লাহ চাচার মুখ দেখতে পেরো না, আল্লাহ বোম্বাই আছে কি অবস্থায় আছে, আল্লাহ আল্লাহ তাকে তুমি সুস্থ করে রাখো, আল্লাহ আল্লাহ কোনো বিপদে ফেলিও না, আল্লাহ আল্লাহ তুমি তার যেন হাতে মালে তুমি বরকত দিও, আল্লাহ ধনে মালে আল্লাহ তুমি বরকত দিও, আল্লাহ ওকে আল্লাহ তো আমায় দয়া করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া, আমিন আমিন খোদা আমিন আমিন, আল্লাহ মত দোয়া কবুল করো আমিন 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 সুম্মা আমিন। জি মাশাআল্লাহ, নারে তাকবীর! এতক্ষণে মেয়ে ছেলের দান এলো গো,
আমার মনে হয় হাজার হাজার মেয়ে লোক হবে। তো আসছে একবার 20,000 আসছে। ছোট জাহান নগদ করে দিল। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার চাচা জান উনি নগদই দান দিয়ে দিলেন, একেবারে ফোন পেতে মেরে দিলেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। আল্লাহ আমার চাচার হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমার মা খালাদের একবার 20,000 টাকা এসেছিল, আবার যেন আজকে এবাকার 14,000 আর একটা আংটি এসেছে। আল্লাহ মানতে সালাম ওয়া মিনকা সালাম, তাবারাক ইয়া যাল জালাল ওয়া ইকরাম, হে রব্বুল আলামিন। আল্লাহ দয়াময়, আল্লাহ গো আমার মা বোনেরা, আল্লাহ মা বেটির আল্লাহ ওদের তরফ থেকে আল্লাহ একবার 20,000 টাকা এসেছিল, আল্লাহ আবার যেন 14,000 টাকা এলো। আল্লাহ আল্লাহ তুমি কি নিয়তে কি উদ্দেশ্যে দান করে আল্লাহ ওদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ ওদের মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ ওদের ব্যবসা মত বরকত দাও, হাতের কামাই তাল বরকত দাও। আল্লাহ চলাতে ফিরাতে তুই বরকত দাও। বিপদ থেকে আল্লাহ তাদের দূরে ভিতরে রাখো। আল্লাহ আল্লাহ যতদিন বেঁচে রবে তারা, যতদিন বেঁচে রবে তারা ধরার বুকেতে আল্লাহ তাদের রাখে মালাই সহি সালামতে। ও গো আল্লাহ দয়াময়, গফুর গফার, গোনা কথা মাফ করো বান্দিদের তোমার। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো আমিন আমিন সুম্মা আমিন। সামাউন নামে আল্লাহ যারা 500 টাকা দান দিয়েছে আল্লাহ গো, হে রব্বুল আলামিন তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ গো আল্লাহ যেমন হবে আল্লাহ আল্লাহ তাদের ইয়ে পরকাল কথা করে দাও ভালো। আল্লাহ মিটা দাও কথা জীবনের বলো ওকাইলা দাও ভাই গফুর গফার। আল্লাহ গোনা কথা মাফ করো বান্দারা তোমার। আমিন আমিন কথা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো আমিন আমিন সুম্মা আমিন। আর কয়টা মিনিট আমি আছি ভাই? 5 থেকে 6 মিনিট, 5 থেকে 6 মিনিট আছি। খালি আমার দাদু জান আসামি সাহেব আসলেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। এখন যদি আমি চট করে নেমে যাই তাহলে তো অন্ধকার হয়ে যাবে, মানে নাই কেউ নাই। আর সভাপতি সাহেব যে কথা বলতে লাগবে আপনারা ভাববেন যে না এটা ধোকা, আসামি সাহেব আসেনি বলে। তো না, এসছেন উনি, চলে আসছেন, রাস্তাতে চলে আসছেন ইনশাআল্লাহ। খালি একটু উনার আসা পর্যন্ত আমি আছি, উনি চলে আসলে আমি বিদায় নিয়ে নিব। তো বাপজান, ভাই আমার, দাদু আমার, একটু আল্লাহর রাস্তা আপনারা দিয়ে, যে যা পারবেন আপনারা দিয়ে যাবেন, 10, 20, 25, 50। কিন্তু একটা জিনিস আমাকে লাগলো কি, আচ্ছা এই এলাকাতে ধান গহম চাল এগুলো হয় না? ধান ভুট্টা হচ্ছে তাও দেয় না গো। হ্যাঁ জি, ধান গালা যদি 1 মন করে লেখান, মাঠে পড়ে আছে ধান, সবই তো আল্লাহর দায়িত্বে আছে। বরকতের মালিক কে? আল্লাহ। ধানটি যে ফসলটি যে মাঠে আল্লাহ দিয়েছেন, ওইটি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বরকতের মালিক আল্লাহ, আল্লাহর হাতে সব পড়ে আছে। আপনি খালি 1 মন ধান যদি দিয়ে দেন, ওই ভর্তুকিটা আল্লাহ কি ভরতে পারবে না? কেন আপনার মধ্যে এত মানে আপনার মধ্যে এত পাছানোটা কেন আসছে আমি তো খুঁজেও পাচ্ছি না। বাপ, এই গ্রামের লোকগুলাকে বলছি আপনারা 1 কেজি 20 কেজি করে ধান গুলা দেন তাড়াতাড়ি। আমার সাড়ু নাজমুল। হ্যাঁ, কোন সাড়ু জি? নাজমুল সাড়ু। আচ্ছা সাড়ু, হ্যাঁ কি দিলে? কোনটা আছে সাড়ু? ও বাড়ি চলে গেছে। আল্লাহু আকবার। নাজমুল ভাই 5,000 টাকা দিয়ে উনি বাড়ি চলে গেছেন। কোনো অসুবিধা আছে? শারীরিক দিক দিয়ে খুব একটা ভালো নাই মনে হয়, ক্লান্ত বোধ মনে হচ্ছে। উনি চলে গেছেন, 5,000 টাকা দিয়ে গেছেন, একটু দোয়া দিবেন। আর আমার ভাইজান বাপজানদেরকে বলি, আচ্ছা 10 জনকে আমি চাইছি, 10 জন। আপনাদের কাছে টাকা নিব না, কিছুই নিব না। আপনাদের কাছে আমি ফসল থেকে, আল্লাহর জমি থেকে যে ধানটা আপনি পাবেন, ওই ধানটাই আপনাদের কাছে আমি 10 জনের কাছে 1 মন করে আমি 10 মন ধান দেব। আছেন কোনো বাপ এখানে আছেন? সবটি কিন্তু ওই লোকটি আছে, দিবার মতন লোকটি 1 মন করে ধান দিতে পারবে। 1 মন করে ধান দেওয়ার মতন সবটি মুরব্বী বাপ জানের আমার বসে আছে। কারণ সবারই 2, 4, 5 বিঘা করে ধান আছে, জমি আছে। 1 বিঘা 2 বিঘা করেও অন্তত ধান জমি আছে। 1 মন 10 জনকে আমি নিব, 11 জন হলে নিব না। কেন 10 জন নিবেন? ওই 10টা সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাঠিয়েছিল, ওদের সাথী বানাবেন দেখে। আছেন তো বাপ? 10 জন আশ্রয় মুবাশশিরা সাহাবীর সঙ্গীর সাথী করার জন্য 10 জনের কাছে আমি 1 মন করে ধান দেব।
মাশাআল্লাহ আমার ভাইজান, এই যে দেখেন 10 জনের মধ্যে একজন হয়ে গেল। লিখে দেন, লিখে দেন। আরে সুবহানাল্লাহ, পাগলা হয়ে গেল সাহাবী। 10 জন সাহাবীর কথা বলাতেই পাগলা হয়ে গেল। ভাই আমার নাম কি নাম ভাই? ভাই নাইমুল হক সাহেব। এক মন লিখলেন, লিখলেন আর 8টা কলম, 8টা কলম। এটা কি আর যেমন তেমন সৌভাগ্যর কথা গো, যে জান্নাতের সার্টিফিকেট যাকে দিয়েছিল দুনিয়াতে যে সাহাবী রেখে, ওই সাহাবীর কাছে সাথী আপনাকে বানাবো তার জন্য। আল্লাহু আকবার, তার জন্য। আচ্ছা লিবেছে, এটা শুনবেছে। আচ্ছা শোনাবো লাস্ট। 500 টাকা এটা 500 টাকা কে দিলে? জিয়াউল হক সাহেব 500 টাকা দিলে। ওনার বাবা মারা গিয়েছেন তার জন্য। ভাই ওয়ালাইকুম আসসালাম। এক মন মাশাআল্লাহ, আল্লাহু তাকবীর। আপনার নামটা ভাই? আব্দুল বারি চাচা, তো বড় চাচা, এই মাহফুজের বড়টা বাড়ি চাচা। যাক আব্দুল বারি আমার চাচা, উনি করলেন কি 2 মণ ধান দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, এই 10 জন আশ্রয় মুবাশশিরের মধ্যে 3টা হয়ে গেল। 3 না হয়ে গেল 4 নম্বরের নম্বর। 4 নম্বর কে হলো? 4 নম্বর কে হলো? আলম, মোহাম্মদ আলম সাহেব। নারে তাকবীর। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর এক মণ ধান বাপু 500 টাকা। ও দূরে বাড়ি 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 5 মণ হয়ে গেল। আমি নেমে যাই, বক্তা চলে আসছে। 50 কিলো আলম ভাই। হ্যাঁ তো মাশাআল্লাহ 5 নম্বর হয়ে গেল। তো 6 নম্বর আইছেন 6 নম্বরে কিছু পড়া থাকবে না। একবার খালি চোখটা বন্ধ করে দেখবেন যে আমার জীবনটা বেকার, কিছুই নাই, খালি আত্মাটা বেরিয়ে গেলে সব পড়ে থেকে যাবে। ওই 100 মণ ধান, 40 মণ ধান, 50 মণ ধান সব আপনার পড়ে থেকে যাবে। আলম ভাইকে ডাকেন তো, আল্লাহ ফসল পানি ভালো দিতেছে, দিয়ে দিয়ে মনে আল্লাহ দিতে। আলম ভাই কই ভাইজি? ভাই বলে 1 কুইন্টাল দিবে, কইলে না কি বলে, মানে বুঝতে পারলো না কথাটা। 1 কুইন্টাল হয়েছিল, ওই 1 মণ পেয়েছে, বুঝতে পারিনি। তো আমি শুনবো বলে যে ভাই নাকি বলে আল্লাহ ধন মাল দিয়েছে বেশি। 1 কুইন্টাল পারবেন না? ঝোঁকা মুখ দিয়ে কয়ে দিয়েছে, একটু দুয়াটা করে দিই। নারে তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চেক হয়ে গেল। আমার দাদু 2 মণ দিয়ে দিলেন। আর একজন আমার চাচা আব্দুল বারি সাহেব, উনি 2 মণ দিয়েছেন। 6 নম্বরে নেই একটু আল্লাহর বান্দা কেউ? হাজি 10টা আশ্রয় মুবাশশিরাত সাহাবীর নামটা জুটাইতে হবে আমাকে। হাজি বাকি 4 জন খালি পড়ে থেকে যাবে গো। বাকি 4 জন সাহাবী খালি পড়ে থেকে যাবে। আর 4টা সাহাবীর সঙ্গীর সাথী পাওয়া যাবে না। 4 মণ ধান 1 মণ করে। আছেন কোন বাপু আমার? আছেন কোন ধন আমার? একটু দোয়া করে দিত ওনাদের জন্য। আছেন কোন আল্লাহর বান্দা? ধানের দিক দিয়া আল্লাহর ওয়াস্তে আপনি আইছেন, আল্লাহর ওয়াস্তে একটু দোয়া করে দিই। তারপরে আসছে ওনারা হয়তো আপস হয়তো দেখছে, একবার চিন্তা ভাবনা করে। কোন বাপজি? কোন বাপজি? এই বাপজি, এই গাড় কাপড়ওয়ালা বাপজি। বাপু একটা নাম লিখে দেন তো আপনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা মাশাআল্লাহ, নারে তাকবীর। উনি 1 মণ দিয়ে দিলেন, নামটা লিখে নেন। 6 নম্বর হয়ে গেল পার। 7 নম্বর 7 একজন একবার হাত উঠিয়ে দেখান তো একবার, আল্লাহর ওয়াস্তে হাত উঠিয়ে একবার দেখান। 7 নম্বর। আমি হাদিসটা পড়েছিলাম, আও আতা ফাকনা। মানুষ জীবনে যা আল্লাহর রাস্তায় জমা করে আর আল্লাহর রাস্তায় খরচ করে, আও আতা ফাকনা। একটা মানুষ নিজের জমি জায়গা থেকে যা ফসল পানি রোজগার করলো, আর রোজগার করার পরে ওখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করলো, ওখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করলো, এটাই হলো ওর ব্যক্তিগত মাল। তাছাড়া নবী আমার বলছেন, ওমা সাওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এর আল্লাহর বান্দারা শুনো, তুমি যে মাল করে বেড়াইছো, তোমার জীবনে 3 প্রকারের মাল। যেটা তুমি পোশাক পরলে, এটা তোমার ব্যক্তিগত মাল। আর যা তুমি খাবার খেলে, জীবনে যতটি খাবে তোমার ব্যক্তিগত মাল। আর তোমার ওইটি যেটা তুমি তোমার জমি থেকে তুমি যা ফসল উৎপাদন করলে, ওইখান থেকে ঘর সংসারের জন্য আপনি লুটপাট করে নেবে। বাপজান আর 4
মন ধান যদি পাইতুম তো দোয়া করে নেমেইতুম। আমার আসামি ভাই চলে এসেছেন, আমার বড় ভাই, আমরা বড় ভাইয়ের মানে বড় ভাই আমাদের এটা বড় ভাই আব্বার সমান মানে যোগ্যতা, আর আব্বার নজরই উনাকে দেখি বড় ভাই হিসেবে, আব্বাদের নজরই দেখি উনাকে বড় ভাই হিসেবে। তো যাই হোক আমার ভাইজান উনি এসে গিয়েছেন। হ্যাঁ, তো আমি আর 4টা কলম পেলাম না। হোটেল বন্ধ হয়ে যে যা পারবেন আপনারা দিয়ে খেয়ে নিবেন। আর 4টা কলম যদি আমি পেতাম তাহলে কিন্তু হয়ে যেত আশ্রয় মুবাসসারা। জায়গা আমাকে দিলেন না, আমার আসামি ভাইকে আপনারা দিবেন। ধানের দিক দিয়ে যদি হয় 8 মণ হয়ে গেছে, আর 2টো মণ ধান আমি পেলি কিন্তু 10 মণ আমার হয়ে যেত, আমি পূরণ মানে হয়ে যেত, খুশি হতাম। যাক, এখান থেকে আমি বক্তব্য ইতি করছি, একটু দোয়া দিবেন। ওই যে 6 জন আমার ভাই ধান দিয়ে দোয়াটা করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা তাসসালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ গো তোমার যেন বান্দাদেরকে আমি বলে আল্লাহ 10 জনকে চেয়েছিলাম, আল্লাহ 10 মণ ধান চেয়েছিলাম, 6 কলমে 8 মণ ধান দিয়ে দিয়েছে আল্লাহ গো। আল্লাহ তারা কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ, আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ। আল্লাহ